একজন আলেম সাংবাদিকদের সম্মেলনে গিয়ে সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের খুশি করার জন্য বলে ফেললেন, নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ, সংবাদদাতা। অতএব নবীও সাংবাদিক ছিলেন। এটা বলা যাবে কিনা? যে ভাই বলেছেন তিনি একজন মাজলুম, কারাবন্দী। এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরের ভাষার মধ্যে অনেকটা পার্থক্য পাবেন। কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে। সবাই দিনের জন্য কোরবানি পেশ করেছেন। এই কারণে আমি যা বলবো শুধুমাত্র ইসলাহের জন্য, কাউকে ছোট করার জন্য না, হেয় করার জন্য, বরং আপনাদেরকেও বলবো ওলামায়ে কেরামদের ভুল হতেই পারে। যদি কারো বড় কোনো অবদান থাকে, তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বড় অবদানের কারণে ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেন। একটা বড় প্রমাণ পেশ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান চালাবেন। কত গুরুত্বপূর্ণ বিষয়। এই সব প্ল্যান প্রোগ্রামগুলোকে একজন সাহাবী লিখে সব তথ্য মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দিলেন। সাহাবীর নাম হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব তথ্য লিখে মক্কায় পাঠাচ্ছেন একটা মহিলার মাধ্যমে। মহিলা রওনা হয়ে চলে গেছে। মক্কার অভিযানের মূল তথ্য সব ফাঁস করে দেওয়া হচ্ছে। আল্লাহ তো জানেন সবকিছু। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আপনার মক্কা অভিযানের তথ্য কিন্তু চলে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাকলেন, একজন আলী আর একজন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনে দুর্ধর্ষ ঘোড়সওয়ার। বললেন, দ্রুতগামী ঘোড়া নিয়ে যাও, রওজাতুল খাখ নামক জায়গায় পৌঁছে যাও। ওখানে গিয়ে একটা মহিলাকে পাবে, উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছে মক্কার দিকে। ওর কাছে একটা চিঠি আছে, নিয়ে চলে আসো। সাহাবী দুজন দ্রুত গেলেন, দেখলেন ঠিকই আল্লাহর নবী যেই জায়গার কথা বলেছিলেন ঠিক সেই জায়গায় মহিলা অতিক্রম করছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে একটা পত্র আছে, দিয়ে দাও। মহিলা বলল, না, আমার কাছে এরকম কোনো পত্র নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল বলেছেন আসমান জমিন উল্টে যেতে পারে, নবীর কথায় কোনো মিথ্যা নাই। তুমি তাড়াতাড়ি পত্র বের করে দাও, নতুবা যেভাবে বের করতে হয় সেটা আমরা করব। মহিলা বুঝল, মাথার চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মসজিদে নববীতে বসে আছেন। ওমর ইবনে খাত্তাবও বসে আছেন। ওই সাহাবীও ওইখানেই বসে আছেন। আল্লাহর নবী চিঠিটা পড়লেন। লেখা আছে, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার কুরাইশের নেতৃবৃন্দের প্রতি, অচিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে আক্রমণ করবেন, এই প্রস্তুতি আছে। সব তথ্যগুলো লিখে পাঠিয়ে দিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দানি আদরিবু উনুকা হাযাল মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি কি জানো লোকটা বদরি সাহাবী? তুমি কি জানো লোকটা বদরি সাহাবী? ওমর কি বললেন, আমাকে হুকুম দিন মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দে।
আল্লাহ রাসূল বলেন নাই তুমি তাকে মুনাফিক কেন বললা, তওবা করো? না, কারণ কথাটা ঠিকই ছিল, সে মুনাফিকই কাজটাই করেছে, কিন্তু সে মুনাফিক না। তুমি কি জানো লোকটা বদরি সাহাবী? লাআল্লাল্লাহ ইত্তালা আলা আহলে বদর, হতে পারে আল্লাহ বদরি সাহাবীদের দিকে উকি মেরেছেন। ফাকালা ই'মালু মা শি'তুম, আল্লাহ বলে দিলেন তোমরা যা ইচ্ছা তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় জঘন্যতম একটা অপরাধ সত্য, এতে কোনো সন্দেহ নেই, যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দেই। আল্লাহর নবী ওমরকেও বলেন নাই তুমি কেন একজন মুমিনকে মুনাফিক বলেছো, উল্টা তুমি মুনাফিক হয়ে গেছো, এমনটা বলেন নাই। তার মানে সবকিছু ঠিক আছে, কিন্তু বদরি সাহাবী হওয়ার কারণে তার এই গুনাহটা মাফ হয়ে গেছে। এরপরে সাহাবীকে জিজ্ঞেস করেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে কোনো নিফাক নেই। আল্লাহর রাসূল তার ওযর গ্রহণ করলেন, তিনি মুনাফিকও ছিলেন না, বদরি সাহাবী একজন। কাজী ওলামায়ে কেরামদের থেকে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে, আমরা সেগুলোকে ইসলাহের জন্য, সংশোধনের জন্য বিষয়গুলোকে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম বিষয় ওটা দিয়েই শুরু করি, নবীয়ুন। নবী শব্দ নাবাউন থেকে হলে সংবাদ, নবী শব্দটা নবুয়ত থেকে হলে তার অর্থ ভিন্ন, সংবাদ না। নবুয়ত শব্দটা নবুয়ত থেকে, যার অর্থ হচ্ছে উলুব্বু আর সুমুব্বু, উচ্চ মর্যাদা, মাহাত্ম্য। তার মানে নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মহান অধিক একটা দায়িত্বপ্রাপ্ত, এজন্য নবীদেরকে বলা হয় মহা সম্মানের অধিকারী। আর শরীয়তের পরিভাষা একটা অর্থ আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। শাব্দিক অর্থ যেটাই হোক, নবী নাবাউন থেকে, নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ। অতএব এখান থেকে আপনি নবীকে সংবাদ থেকে সাংবাদিক বলবেন, এটা বলা যাবে কি না? না, বলা যাবে না, বলা যাবে না। কেন বলা যাবে না? শাব্দিক অর্থ একটা হতে পারে, শরীয়তে শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয়, শরীয়তে পরিভাষাগত অর্থ উদ্দেশ্য হয়ে থাকে। নবী কাকে বলে? নবীর একটা পারিভাষিক অর্থ আছে, হুয়া ইনসানুন বাআসাহুল্লাহু তাআলা। নবী হচ্ছেন এমন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে প্রেরণ করেন বার্তা দিয়ে, দিন প্রচারের জন্য। নতুন শরিয়াত দেওয়া হতে পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়, এরকম ব্যক্তিকে বলা হয় নবী।